আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা কেস স্টাডি আছে, আর আমি মনে করি এই সিরিজের ভিডিওগুলো থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পারেন, কিছু ইনফরমেশন পান যেগুলো আপনার কাজে লাগবে। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আসেন, প্রথমে পিসির স্পেকটা বলতেছি। এটা প্রসেসর হচ্ছে কোরাই 3 Gen 7100, মাদারবোর্ড হচ্ছে আপনি গিগাবাইটের B250M HD3। আর এটা কিন্তু এই এনভিএমই লাগানো না, এটা হচ্ছে আপনার একটা 128 GB SATA একটা এসএসডি ছিল, আর র্যাম ছিল একটা 8 GB, আর ক্যাসিং ছিল এই যে যেটা যেটা ছবিতে আপনি দেখতে পাচ্ছেন আর কি। তো আমাদের অক্সফোর্ডে যখন পিসিটা নিয়ে এসে আমরা জিজ্ঞেস করি প্রবলেম কি, উনি বললো যে হচ্ছে আমরা প্রথমে আপনার ডিসপ্লে আসতো কিন্তু বায়োসে নিয়ে যেত, বাট উইন্ডোজে ঢুকতো না। পরবর্তীতে দেখা যাবে না কোনো ডিসপ্লে আসে না, এই হচ্ছে অবস্থা। তো আমরা হচ্ছে যখন চেক করলাম ওনার পিসিটাতে লাগিয়ে লাইন দিয়ে দেখলাম একই অবস্থা, কোনো ডিসপ্লে আসে না। তো ক্যাসিংয়ের যা অবস্থা ছিল, ক্যাসিংয়ের ভিতরে কাজ করার কোনো উপযোগী অবস্থা ছিল না। তো মাদারবোর্ডটা হচ্ছে আমরা ক্যাসিং থেকে বের করে বাইরে যখন আমাদের পার্সোনাল লাগিয়ে ডিসপ্লেটা দেখতেছিলাম, তখন হচ্ছে না ডিসপ্লেটা আসছে, কিন্তু খুবই অবস্থা খারাপ ছিল। পৌঁছা কুলারটা খুলছে, খোলার পর থেকে যে একদম খুবই 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 অবস্থা খারাপ। তো এই অবস্থায় তো এটাকে আর কাজাকে নেওয়া যায় না। তো আমরা হচ্ছে এটা ভালোভাবে ক্লিন করছি। মাদারবোর্ডটা, প্রসেসরের আশেপাশের অংশটা খুবই মানে এক্সট্রা যেটাকে ক্লিন বলে আর কি, সময় নিয়ে ভালোভাবে ক্লিন করা হয়েছে। প্রসেসরটা ওনার খুবই অবস্থা খারাপ ছিল, প্রসেসরটা ক্লিন করছি, এখন চকচকা দেখতে পাচ্ছেন। এই কাজগুলো করা হয়েছে। তারপরে র্যামটাও ক্লিন করা হয়েছে। সম্পূর্ণ জিনিসটা ক্লিন করার পরে যখন হচ্ছে আমরা বাইরে আবার ডিসপ্লে দেখতেছিলাম, তখন আপনার ডিসপ্লে আসতেছিল। তারপর ওনার SATA এসএসডি লাগানোর পরে আমরা দেখছি ওনার হচ্ছে উইন্ডোজেও ঢুকছে। তারপর উনি বললো যে এটা আমি একটু রিফ্রেশ করতে চাই, এই অবস্থায় এটাকে আর চালাতে চাই না। পরে উনি একটা ক্যাসিং চুজ করছে, এটা হচ্ছে আপনার ARS এর 330 এই ক্যাসিংটা সাদা, এটা প্রাইস হচ্ছে 3000 টাকা। তারপরে কুলারের অবস্থা খুবই খারাপ ছিল, আমি কুলারটা চেঞ্জ করেছি। উনি বলতেছিল যে আপনার হচ্ছে একে 400 টাইপের কুলার লাগা। আমি বললাম যে এই প্রসেসরের সাথে আপনার এই কুলারটা লাগানো দরকার নাই, যদি না আপনি খুব সহজে পিসিটা বিল করেন আর একটা পিসি, তখন হয়তো কুলারটা ওই পিসিতে শিফট করতে বললাম যে না আমি করবো না। তো আমি বললাম যে আপনি হচ্ছে কুলার মাস্টার i50 কুলারটা দিছি, এটা দিয়ে ওনার কাজ আরামসে হয়ে যাবে। আপনি পাওয়ার সাপ্লাই হচ্ছে চাচ্ছিল আপনার 2800-3000 টাকার মধ্যে নন সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই। তো আমি বললাম দেখেন আপনি চাচ্ছিলেন কুলার লাগাবেন একটা 2500 টাকা দেবেন, আমি বললাম আপনি কুলারটা এখন লাগাচ্ছেন 600 টাকা দেবেন। তো এখানে যে টাকাটা আপনি সেভ হচ্ছে আপনি পাওয়ার সাপ্লাইতে লাগান। পাওয়ার সাপ্লাই ইনভেস্টমেন্ট এটা কখনো বিফলে যায় না, আমি সবসময় বলছি। এখন তো 450 ওয়াটে ভালো পাওয়ার সাপ্লাই পাওয়া যায় না, একটা সময় যখন কর্সারি সিবি পাওয়া যেত, আমি কোরাই 3 ইঞ্জিনের সাথে অহরহ পিসির সাথে হচ্ছে সিবি 450 দিয়ে দিছি, পিসিগুলো ভালো চলছে। তো ওনার টার্গেট ছিল হচ্ছে 2600-2700 টাকার পাওয়ার সাপ্লাই। আমি বললাম যে এখন তো 450 ব্রঞ্জ সার্টিফাইড গিগাবাইট এটা পাওয়া যাবে, এটা নেন। এটা হচ্ছে আপনার 3800 টাকা। তো ওনার দেখা যায় 1200 টাকার মধ্যে অ্যাড হয়েছে, তারপরেও ভালো হয়েছে। আর এমনিতেও উনি যখন পিসি যদি আবার কখনো আপগ্রেড করে পাওয়ার সাপ্লাইটা কন্টিনিউ করতে পারবে, কেসিংটা কন্টিনিউ করতে পারবে। পাশাপাশি উনি একটা এনভিএমই লাগাই নিয়েছে, সেটা হচ্ছে আপনার OCPC MFL 300, এটা প্রাইস বর্তমানে হচ্ছে 2800 টাকা। এগুলো হচ্ছে মাদারবোর্ডে সেট করার পরে, তারপরে ক্যাসিং ইনস্টল করার পরে আমরা হচ্ছে প্রপারলি ক্যাবেল ম্যানেজ করে নতুন করে ওয়েস্ট সব দিয়ে ফ্রেশ করে দিয়ে দিছি। আর হ্যাঁ, একটা ইনফরমেশন দিয়ে দিই, ওনার মাদারবোর্ডে কিন্তু র্যামের স্লট একটা কাজ করে না, এটা হচ্ছে ক্লিন করা হয়েছে ভালোভাবে, তারপর কাজ করে না। তো ওনার র্যাম একটা আছে। আর আমি এটা কখনোই সাজেস্ট করবো না যে আপনি এখন মাদারবোর্ড সার্ভিস করে র্যামের স্লটটা ঠিক দরকারই নেই। যাদের র্যাম স্লট একটা কাজ করে চেষ্টা করবেন ওই একটা দিয়ে কাজ চালিয়ে নিতে। যদি খুব দরকার হয় র্যাম প্রয়োজন আরেকটা 16 GB লাগিয়ে নেবেন, ওটা কাজ না করলে ভালো। একটা জিনিস মনে রাখবেন, মাদারবোর্ডে তাতাল বা হটগানের যে কাজগুলো, এটা হচ্ছে আপনার সর্বশেষ উপায়। যখন আমার কোনো উপায় না থাকবে তখনই হচ্ছে আমি বলবো আপনি এই কাজটা করবেন। তো আমার এখন উপায় আছে, আমার এখন তাতালে মাদারবোর্ডে লাগানোর দরকার নেই, এখন চলুক, ঠিক আছে। আর ওনার এই সিস্টেমে এনভিএমিটা প্রপার সাপোর্ট করছে। ক্রিস্টাল ডিক্সিটা রিড পেয়েছে আপনার 3300, রাইট পেয়েছে হচ্ছে আপনার 2100, মানে পারফেক্টলি হচ্ছে আপনার কাজ করতেছে এনভিএমিটা এই সিস্টেমে। আর এই পিসিতে যেটা 128 GB SATA একটা এসএসডি ছিল, ওটাকে আমরা হচ্ছে পোর্টেবল করে দিয়েছি। এটা হচ্ছে আপনার অরিকোর একটা ইনক্লোজার Type-C, এটা ওনার এখন একটা পোর্টেবল হার্ড ডিস্ক হয়ে গেলো। তো আপনার যদি এরকম দেখা গেলো পিসিতে আপগ্রেড করছেন, SATA এসএসডি রয়ে গেছে, তো আপনারা চাইলে এরকম ইনক্লোজার দিয়ে ভালোভাবে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, 300 টাকা 350 টাকার ইনক্লুজার থেকে আপনি হচ্ছে 600-700 টাকার অরিকোর ইনক্লুজারগুলো নেবেন, এগুলো আপনি ভালো সাপোর্ট পাবেন। পিসি সার্ভিসিং একটা জিনিস খেয়াল রাখবেন, যদি অর্ধেক ভালো আর পুরো ভালোর সাথে মিলাবেন না, ঠিক আছে। আপনি সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ ভালোর সাথেই ভালো মিলাতে, অর্ধেক ভালো আর পুরো ভালোর সাথে মিলালে এটা হ্যাম্পার করে আর কি। তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন হলো জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য টেকনিকের সাথে থাকবেন। সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।